আমাদের মনে বেশি সময় নিয়ে নিচ্ছে না একটা অবস্থা। হ্যাঁ আমরা শুরু করছো কথা সরি আর এই কোনায় দেবো তাহলে দেরি হয়ে গেছে, তাহলে আমাদের শুরু করার কথা 11 তাহলে এই বেসটাকে একটু ছোট করে দেবো, দাঁড়া ভাই আমার একটু কম শিখাই দিও। একটা মুভি আছে না, যে ইন্ডিয়ান মুভি, একজনকে ভেলোসিটি পড়াইছে, আরেকজনকে স্পিড পড়াইছে, কাস্ট প্রবলেম। তারপর বলছে তোমরা একজন আরেকজনকে ভেলোসিটি আর স্পিড পড়ে নেন, সেভাবে হতে পারে। আসো আসো তোমরা আসো, খালি একটু বড় সাইজ। আর তুমি তোমার ওই স্যারের সাথে টিক চিহ্ন দিয়ে যে কারা কারা আছে আমারটা দিয়ে দিস। একজনে দিতে পারলে অসুবিধা নেই। 30 জন আসছে আর কি, এটা একটু বোঝা যাচ্ছে। কেম রাফি আমারটা টিক চিহ্ন দিলে বোঝা যাবে। সাত নাই, ও সাত নাই, তোকে সাতেরটা দেওয়ার জন্য বলছে, তাহলে ওদের সাথে টিক দিবে। আচ্ছা আসো, আমরা এই পাশে চলে আসো। সার্কেল বড় করো প্রয়োজনে। আচ্ছা আচ্ছা সার্কেল বড় করে বড় করো, তাহলে দেখতে সামনে রাখবে। ভিজুয়াল লাগলে কান্নাটা হয়ে যাবে। আজকে বড়টা কপাল আসো। আমরা যে টেকনিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হলো আলট্রাসনিক টেস্টিং। কি বলছি? আল্ট্রাসনিক টেস্টিং। আচ্ছা, আলট্রাসনিক টেস্টিং হলে তাহলে আলট্রাসনিক কি, তাহলে একটা প্রশ্ন আসবে। জি স্যার। বা আলট্রাসনিক যখন বলতে সাউন্ড কি, জি স্যার। প্রশ্ন তাহলে সাউন্ড কি? মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ভাইব্রেশন, একটা এক প্রকার ভাইব্রেশন। মেকানিক্যাল কখন কেন বলতেছে? যেহেতু একটা মিডিয়া দরকার এবং এটা একটা ভাইব্রেট করতে হয়, কম্পোনেন্ট প্রয়োজন। এই যে আমরা কথা বলছি, ভোকাল করে এগুলো কাঁপতেছে, আমরা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দেওয়া। জি জি। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যারা কারো যাতে অনেকে কথা বলতে পারে, মানে ওই ইয়ের মধ্যে কাঁপতেছে, তারপর হয়তো ওই জিনিসগুলো আমরা শুনতে পাই না, তারা বোবা হয়ে যায় বা ইয়ে হয়ে যায়। আল্লাহ তাআলা এটা করে দেওয়া এগুলো। জি জি। কারণ এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত আল্লাহর কাছে, যে আল্লাহ আমরা কথা বলতে পারতেছি, তারা পারতেছে না, আমরা পারতেছি। যারা যারা আছে প্রেজেন্ট আছে তো, তাদের চিন্তা আছে তো না এখানে সব। আমাকে সাথ দিতে হবে। এই জন্য দেন নাকি? তাহলে ওদের মধ্যে কারো আছে কিনা ওটা একটু চেক করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এই সাউন্ড, তাহলে আমরা এই সাউন্ড কম্পোনেন্টের মাধ্যমে মানে কি হয়, শব্দ উৎপন্ন হয়। এই যে আমি শুনলাম, মানে ওইটা ভাইব্রেট হইতেছে তাই শুনলাম। তাহলে কি পরিমাণ ভাইব্রেট হলে আমরা শুনতে পাই, সেটা তাহলে এখন একটা বিচার্য বিষয়। জি জি। তাহলে আমরা ইন্ডিয়ান অফিসিয়ালি বা থিওরিটিক্যালি আমরা জানি কি একটা রেঞ্জ আছে, যেটা হিউম্যান বিইং এর জন্য, মানুষের জন্য, যে এত রেঞ্জ থেকে 20 হার্জ থেকে 20,000 আমরা শুনতে পাই। আর বাকি 20,000 এর বেশি যেটা, সেটাকে আমরা বলতেছি আলট্রাসাউন্ড। আর 20 হার্জের নিচে যেটা, সেটাকে আমরা বলতেছি ইনফ্রাসাউন্ড। ইনফ্রাসাউন্ড। আচ্ছা আচ্ছা। সেটাও কেউ না কেউ শুনতেছে, কোনো প্রাণী বা কোনো পোকা হোক বা কোনো এনিমেল শুনতেছে। আর ওই বাকিটা হিউম্যান বিং হচ্ছে কোনো প্রাণীও শুনতে পারে। আমরা হয়তো আল্ট্রাসাউন্ড, আমরা আল্ট্রাসাউন্ডের একটা রেসপেক্ট, একটা রেঞ্জে, আল্ট্রাসাউন্ডের হয়তো অনেক রেঞ্জ আছে, সেটা আমরা শুনতে পাই না। এই সাউন্ডটা তৈরি হয়। আচ্ছা, তাহলে সাউন্ড একজন বেশি আছে কি? একজন বেশি আছে, ওইভাবে জানার অসুবিধা নেই। তাহলে সাউন্ড কথা বললাম কি, মেকানিক্যাল ওয়েভ বা এনার্জি, মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, তাহলে এই সাউন্ডটা আমরা কিভাবে উৎপাদন করবো, এটা এক। আর হলো যে এই সাউন্ডের নেচারটা কীরকম। এই সাউন্ডটা আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করি, একটা হলো লংজিটিউডাল ওয়েভ, আর একটা হলো ট্রান্সভার্স ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ, বাট এটা একটা ওয়েভি নেচার। হ্যাঁ, এই ওয়েভি নেচারটা সাধারণত আমরা বলে সাইনোসয়েডাল ওয়েভ সাধারণত প্রকাশ করে থাকি।
এটা একটা ওয়েভ নেচার, আর আরেকটা হলো যে লঙ্গিচুরাল ওয়েভ বলে থাকে। লঙ্গিচুরাল ওয়েভ একটা ট্রান্সভার্সাল। লঙ্গিচুরাল ওয়েভ হলো যেটা হলো যে ভাইব্রেশন আর তার প্রপাগেশন সেম ডিরেকশনে, আর যেটা পারপেন্ডিকুলার সেটা ট্রান্সভার্স। এই ধরো আলটিমেটলি এই সাউন্ড ট্রাভেলের জন্য আমার কি দরকার? মিডিয়াম দরকার। সেই মিডিয়াম কঠিন, তরল, বায়বীয়। যেটাকে আমরা এক কথা বলি সলিড, লিকুইড এন্ড গ্যাসেস। গ্যাসে সবচেয়ে কম স্পিড, লিকুইডে একটু বেশি, আবার সলিডে সবচেয়ে বেশি, পানিতে সলিডে সবচেয়ে আরো বেশি। সেই সলিডেরও বিভিন্ন রকম, সলিডে একরকম বিভিন্ন রকম, আবার লিকুইডের বিভিন্ন রকম, লিকুইডে বিভিন্ন রকম। ঠিক আছে? গ্যাসে যদি গ্যাসের ফর্মটা যদি বিভিন্ন রকম, গ্যাস ফর্ম বিভিন্ন রকম হবে। আর যেখানে সাউন্ড ট্রাভেল করে না, কোথায়? ভ্যাকুয়ামে ট্রাভেল করে না, সাউন্ড ট্রাভেল করে না। আমরা বেলজার পরীক্ষার কথা আমরা ছোটবেলা পড়ে আসছি, সায়েন্সে জানো, জি। বেলজার পরীক্ষার কথা আমরা পড়ে থাকি। তাহলে সাউন্ডের জন্য একটা মিডিয়াম দরকার। সেটা হলো আমাদের তোমাদের রেসপেক্টে কি বলে ম্যাটেরিয়াল, মানে ধাতু যখন বলতেছে ধাতু, মেটাল, জি। মেটালিক নিয়ে আমরা চিন্তা করবো, মেটালিক। তাহলে আমরা বলছি স্টিলে একরকম, কপার হলে একরকম, অ্যালুমিনিয়াম হলে একরকম। তাহলে প্রশ্ন হলো ভেলোসিটি এক একটার এক এক রকম দাম। তাহলে ওয়েভের নেচারটা কি চেঞ্জ হয়? হতে পারে, না হতে পারে। এটা এখন হয়তো আমরা থিওরিটিকে শুনতেছি, হয়তো অ্যানালাইসিস করলে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালের ওই ম্যাটেরিয়াল আবার গ্রেইন সাইজের একটা ফ্যাক্টর আছে। ম্যাটেরিয়াল গ্রেইন বড় হলে একরকম, ছোট গ্রেইন সাইজ ছোট হলে একরকম। ট্রাভেলিং এর মানে এফেক্ট করাটা, ট্রাভেলিং করতে গেলে যত ট্রাভেল করতে থাকবে তত সাউন্ডটা কি অ্যাটেনুয়েট হতে থাকবে। গ্রেইন সাইজ যদি বড় হয় দ্রুত অ্যাটেনুয়েট হবে, গ্রেইন সাইজ যদি ছোট হয় আস্তে অ্যাটেনুয়েট হবে। আচ্ছা, বেশি ট্রাভেল করবে। ঠিক আছে? এই হলো আমার কিছু থিম, সাউন্ডের থিমের ক্ষেত্রে রেসপেক্ট আমার কাছে। এখন আসি আমরা সাউন্ড কিভাবে আমরা জেনারেট করি, সাউন্ড কিভাবে তৈরি করি। ঠিক আছে? এই সাউন্ড, এই যে প্রোব আমরা বলতে ট্রান্সডিউসার বলি বা প্রোব, এই প্রোবের মধ্যে একটা ক্রিস্টাল আছে। ঠিক আছে? ক্রিস্টাল আছে। সেই ক্রিস্টাল চলো আমরা বলি পিজিওইলেকট্রিক ক্রিস্টাল। পিজিওইলেকট্রিক মানে কি? ইলেকট্রিসিটি বাই প্রেসার। ইলেকট্রিসিটি বাই প্রেসার বা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার করা। ঠিক আছে? তাহলে এই ক্রিস্টালের মধ্যে সেই সাউন্ডটা আমরা করতে যাই। অটোমেটিক এই মেশিনের সাথে কানেক্ট হওয়া মানে ইলেকট্রিসিটির সাথে কানেক্ট হয়ে আমি একটা ইলেকট্রিক্যাল পালস দিচ্ছি শুরুতে, দিলে এর মধ্যে এটা কাঁপতেছে, কাঁপে সাউন্ড তৈরি করতেছে। সেই সাউন্ডটা আমরা যে সাউন্ডটা তৈরি হইতেছে সেই সাউন্ডটা আমরা করবো কি এই ম্যাটেরিয়ালের মধ্যে প্রবেশ করাবো। আচ্ছা, ট্রান্সমিট করাবো, প্রবেশ করাবো, ট্রান্সমিট করাবো। ট্রান্সমিট করে সাউন্ডটা যাবে, যে কি করবে আবার কোথাও থেকে আবার ফেরত আসবে। আর কোথা থেকে ফেরত আসবে মানে যেখানে বাধা পাবো, এই যে একটা কম্পোনেন্ট আমার। হ্যাঁ, তাহলে এই যদি এইভাবে ধরি, তার এইটার এই পাশে কি আছে? এয়ার। এই পাশে এয়ার, এদিকেও এয়ার, এদিকে। তাহলে আমি সাউন্ড যদি এখান থেকে প্রবেশ করালাম, এখান থেকে সাউন্ডটা যেভাবে হোক আমি এর মধ্যে সাউন্ডটা প্রবেশ করে ট্রান্সমিট করার ব্যবস্থা করলাম, গেল যায়, তাহলে কোথা থেকে ব্যাক করবে? তাহলে এই যে এয়ার আর স্টিলের যে একটা ইন্টারফেস থেকে সাউন্ডটা ব্যাক করবে। ও আচ্ছা, বুঝতে পারছি। ইন্টারফেস থেকে কিছু অংশ, ইন্টারফেস থেকে ব্যাক করবে, কিছু অংশ রিফ্লেক্ট হবে, কিছু ব্যাক করবে আর কিছু ট্রান্সমিট করবে। যেহেতু আমার কি এয়ারও ট্রান্সমিট করে, ট্রান্সমিটেন্স আছে, সুতরাং কিছু ট্রান্সমিট করবে। জি, বুঝতে কত পারছি। পার্সেন্ট অল্প না বেশি সেটা আমার ফর্মুলাগত ক্যালকুলেশন করে দরকার স্কোপ আছে, তার কি প্রপার্টিজের সাথে করা। তাহলে সাউন্ড গেল, তাহলে কোথাও বলছি কোনো ইন্টারফেস থেকে সাউন্ডটা ব্যাক করতেছে। আমরা ওই যে পাহাড়ে যে বলে না চিৎকার করে পাহাড়ে যে পাহাড়ের ব্যাক করা আবার চলে আসতেছে, ইকো, জি, প্রতিধ্বনি যেটাকে বলি, যাওয়া ব্যাক করা। হয়তো এমন অর্থ হতে পারে ওইটার কারণে কিছু অংশ যে দূরে ওই পাশে যে আছে সে কিছু আংশিক যেতে পারে, খুব বেশি যাবে না, কিন্তু যে আমার বরাবর যে আছে সে হয়তো বেশি শুনবে, পাশেগুলো কম শুনবে। তাহলে এই সাউন্ডটা এখানে যাচ্ছে আর ব্যাক করতেছে। সেই ব্যাকের যে রিফ্লেক্টের যে সাউন্ডটা, সেই সাউন্ডটা আমি আমার একটা মনিটরের মাধ্যমে, এই আলট্রাসনিক ফ্লো ডিটেক্টর এর মাধ্যমে আমরা জিনিসটা
একটা কিছু সিগন্যালের মতো অ্যানালাইজ করার জন্য চেষ্টা করি। এই হলো মূল কাজ আমাদের। আচ্ছা, তাহলে আমরা বলছি এটা সাউন্ড তৈরি করতেছি, সেই সাউন্ডটা আমি প্রবেশ করাচ্ছি কিসে, হ্যাঁ, এই যে আমি মুছে দিলাম, মুছে দেওয়ার মানে এখানে সাউন্ড অলরেডি এখানে তৈরি হচ্ছে, অলরেডি সাউন্ড তৈরি হচ্ছে। আমার এখানে একটা পিট পিট দেখতেছি এই জায়গায়, হ্যাঁ, সেখানে একটা ইকো একটা দেখা যাচ্ছে। আমি যদি এই জায়গাটা খুলে ফেলি ও নাই চলে গেছে। তখন দেখো আছে যে আংশিক একটা echo সরি আছে। ম্যাম, সরি। এই যে একটা এগুলা সবুজ একটা ইয়ে দেখা যাচ্ছে যে সাইডে অল্প একটু। আবার যখন প্রোপটা যখন আমি কানেক্ট করতেছি বেড়ে যাচ্ছে, মানে সাউন্ডের কারণে বাইরের সে একটা ন্যাচারাল ইয়ে দিতেছে। ঠিক আছে, এখন ধর আমি জাস্ট এখানে কটা ইকো আসছে, চারটা। আচ্ছা। দেখো হ্যাঁ উঠবে তো, চারটা ইকো কেন আসলো? চারটা কেন? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এইটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ব্লক, এই জিনিসটা আমাদের জানা আছে, কারণ আমাকে স্ট্যান্ডার্ড আলোকে আমাকে প্রথমে আমাকে কনফিডেন্স বাড়াতে হবে যে একটা জিনিস দেখি না কিন্তু কি আমাকে কনফিডেন্স বাড়াতে হবে যে আসলে দেখি না ঠিকই কিন্তু কি আমি এটা আছে। আছে। আছে এই জন্য বলে না আল্লাহ আছে কিনা বলে আমরা প্রশ্ন করবো, আল্লাহ আছে নাকি? হ্যাঁ, আমরা দেখি না কিন্তু তার আল্লাহ যে সৃষ্টি যে বৈশিষ্ট্যগুলো আমাদের হ্যাঁ আছে, সেই সৃষ্টিগুলো আমাকে বাধ্য করে যে হ্যাঁ কিছু এমন একটা সুপার পাওয়ার আছে যে পাওয়ারটাই আমরা হয়তো আল্লাহ বলছি। আচ্ছা, আসো এখানে তোমার ধরো এই সাউন্ড ট্রাভেল করলো, এটাকে আমরা বলছি 25 মিলিমিটার, তাহলে এইখানে একটা ইয়ার আছে, তাহলে এই ইন্টারফেস থেকে এখান থেকে সে ব্যাক করবে। আচ্ছা, তাহলে এই যে ব্যাক করলে দেখো এখানে যে আমার যেটা ক্যালিব্রেটেড করা আছে এটা 24.0 সামথিং, হ্যাঁ 25, তাহলে সাউন্ডটা যাচ্ছে ব্যাক করতেছে, যাচ্ছে ব্যাক করতেছে। ধরে নেই আমি একবার সাউন্ডটা দিলাম, সেটাই আর কোনো সাউন্ড দিচ্ছি না, নতুন করে সাউন্ড দিচ্ছে, কল্পনা করো না, এখন অল কন্টিনিউ সাউন্ড তৈরি হইতেছে, যাচ্ছে আস্তে যাচ্ছে আস্তে চলতেছে। একটা সাউন্ডে আমি পালস দিলাম, গেল আসলো, তা এখানে যখন ব্যাক আসতেছে এইখানে এসে আবার সে একটা ইন্টারফেস পাচ্ছে না, আবার সে আবার যাচ্ছে ওইখানে আবার রিফ্লেক্ট আবার যাচ্ছে, এই জন্য আবার আসতেছে আবার আসতেছে। আচ্ছা, যত তোমার ট্রাভেল করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আস্তে আস্তে অ্যাটেনিউশন attenuation হতে থাকবে, তাহলে প্রথম ইকোটা বেশি হাইটে থাকবে, দ্বিতীয়টা একটু কমে থাকবে, তৃতীয়টা একটু কম থাকবে, চতুর্থটা একটা ইয়ে থাকবে। স্যার ঠিক আছে, জি 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 এখানে তো শুধুমাত্র এই মেটাল পিসটা আছে এরকম না, আরো নিচেও তো যে এটাও আছে, তো আছে। ওখান থেকেও তো ব্যাক করতেছে হয়তো করতে পারে, করতে পারে। না, মানে প্রথম যে পিকটা 25ই আসলো, কেন ওই প্রথমটাই শুধুমাত্র এই মেটালের এতটুকু থেকে ব্যাক করলো? তাহলে এখন আমাকে তাহলে আমার কিছু আরো প্রপার্টিজ গুলো নিয়ে আলোচনা করতে হবে। আমি আর তো ইয়েতে যাচ্ছি দুইটা মিডিয়ামের ইন্টারফেস, ধরো এটা একটা দুইটা মিডিয়ামের ইন্টারফেস। এখন দেখো তুমি যদি বলো যে এই স্টিলের সাথে এইখানে যে এয়ার আছে, সেই এয়ারের সাথে আবার এই যে টেবিলের যে সেটা একটা ইন্টারফেস আছে। ফার্স্ট যে ইন্টারফেস থেকে ব্যাক হ্যাঁ, দেখো এই যে আমি বলছি যে এখানে সাউন্ডটা তৈরি হইতেছে, এই আমি জাস্ট আমার হাত নিচ্ছি, হাতের কাছে নিচ্ছি, দেখো দেখো যে ইয়ে করতেছে, হ্যাঁ অলরেডি সাউন্ড তৈরি হয়ে যাচ্ছে এখানে, ওই সাউন্ডটা আমি মেটালে প্রবেশ করার চেষ্টা করতেছি। এখন আমি এখানে হাতে দিলাম, ওই দেখো যে নেচার ওই যে ইয়ে করতেছে, মানে এই এখানে এই সারফেসের মধ্যে যতটুকু আছে সেটা সে আমাকে সিগন্যাল মতো কিছু কিছু দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন আসলে এই ক্যালিব্রেশন এখানে হলো, তারপর চারটা আসলো কেন বললাম ওই যে এখন হলো চারটা কেন বলতেছি, আরো তো বেশি আসতে পারতো। ছোট সিগন্যাল এখন হলো যে এই যে আমাদের স্ক্রিনটা যেটা মনিটরিং করতেছে, সেই স্ক্রিনটাকে দেখো 10টা ভাগ করা আছে। এই 10টাকে যদি বলে যে আমার 1000, তাহলে প্রতি ঘর কত হবে? 100 100। এই পুরোটাকে যদি বলি 100, তাহলে প্রতি ঘর কত? 10। 10। আচ্ছা, তাহলে এটা যেহেতু 25 থেকে আসতেছে, এটাকে যদি আমি 100 ধরি তাহলে ভালো তাহলে কয়টা ইকো আসবে? চারটা। 4টা ইকো আসবে। বুঝতে পারছি আচ্ছা, এখানে আচ্ছা তাহলে একটা, এখন বলো এই ডিসটেন্সটা হলো আমার 100, তাহলে আমি যদি এইখানে প্রোবটাকে বসাই তাহলে আমার এই সারফেস থেকে ব্যাক করবে, একটাই পাওয়া যাবে। একটাই পাওয়া যাবে। যেহেতু আমার এখানে 100 আছে, একটাই পাবো। দেখো দেখি আমরা কি আসে এর প্রশ্নটা কি 100 না 100 না, আমরা যেহেতু এটা ডিজিটাল মেশিন, আমার একটা স্কোপ আছে, তো গেটে যেয়ে আমি জাস্ট
তোমাদেরকে একটু দেখার চেষ্টা করি। গেট, এটা গেট বলতেছি আমরা। যে 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 ইকোটা সেই করে যখন কাট করতেছে সে একটা ডিজিটাল ভ্যালুটা ওই জায়গার করে ভ্যালুটা দিয়ে দিচ্ছে। ও আচ্ছা 25 হলো তো 4 করে 100। দেখো দেখো 100 মতো নিয়ার সামথিং, ঠিক আছে 100। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 100। আচ্ছা, এখন ডিফেক্ট যদি আমি পেতে চাই বা ডিফেক্ট আছে কিনা বা নাই কিভাবে বুঝবো? ডিফেক্ট থেকে তো তা আগে ওটা ব্যাক করবে, যার কারণে এটা চারটার বেশি আসবে, চারটার বেশি। চারটার বেশি আসতে পারে। আবার হলো ডিফেক্ট পাইলে যেটা আমার এই যে 25 25-এর আগে আসবে না 25-এর পরে আসবে ডিফেক্ট পাইলে? আগে আসবে। হুম 25 আগে আসবে, পরে তো আসার প্রশ্ন না। আসতে পারে সিগন্যাল যদি দেখতে পারি আমি, সিগন্যাল হয়তো বোঝা যাবে, তাহলে 25 আগের যে ডিফেক্টটা পাচ্ছি সেটারে মাল্টিপল ইকো হয়তো আসতে পারে, ওই ডিফেক্টটারে মাল্টিপল ইকো আসতে পারে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা দিলাম এই জিনিস, আমরা এখানে 100 পেলাম। আচ্ছা, এখন আসো আমরা এই স্ক্যানটাকে আমরা যদি ইয়ে করি, এই দেখো আমি স্ক্যান করতেছি, সরি এই যে একটা ইকো পাচ্ছেন এখানে, আমি একটু ডিবিটা বাড়াই দিই, আসলাম পিছনে। এনার্জি বাড়াই দিলাম, দেখার সময় আমি আর বেশি ইয়ে করবো। একটা ইকো পাচ্ছে না, সাপোজ এখানে আরেকটা ইকো পাচ্ছে, দুইটা ইকো পাচ্ছে, দুইটাই এটা হলো কি এই পুরো 100 মধ্যে, কারণ আমি তো এই সারফেস স্ক্যান করতেছি 100 মধ্যে, তাহলে এখানে দুইটা ইকো মেনু পাইতেছি। আচ্ছা, এখন প্রথমে ওই দুইটা ইকো কত আসতেছে? 50 করে 50 আর 25 না 50 এই দ্বিতীয় ইকোটা কততে আসছে? 45 44 45 বা 44 বলো, আর এটা এটা একটু বেশি হবে 14 আচ্ছা, এখন দেখো তো এই যে ইয়াটা দেখি স্ট্যান্ডার্ড ব্লক, তো যেহেতু স্ট্যান্ডার্ড আমার দেখো এখানে একটা অন্যরকম কিছু একটা প্লাস্টিকের মধ্যে কিছু একটা ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, তাহলে এই ম্যাটেরিয়ালের সাথে এইটার একটা ইন্টারফেস আছে, এই রাউন্ড সেটটা। আমি সাউন্ডটা যখন পাঠাচ্ছি এইখানে এই সারফেস থেকে সাউন্ডটা ব্যাক করতে, এইখানে কতটুকু দূরত্ব একটু? 44 না 14-15 হচ্ছে না, শুরুতে যেটা আসছে ওটা 100 তো পুরাটা হ্যাঁ, ঠিক আছে, প্রথমটা আসছে 14 বা 15 কাছাকাছি। 15 কাছাকাছি কোথায় আমরা দেখি, ধরো এই 15, তাই না? আমরা 15 কাছাকাছি দেখবো যে এখানে একটা ছোট্ট একটা হল আছে। ও আচ্ছা ওইটা আসছে, আর এরপর এটা হলো 44 14 জন তাহলে এইখানে যখন আবার ধরতেছি, এখানে দেখতেছি 50 ওই যে 45-এর কাছে 45 চলে আসছে। আচ্ছা আচ্ছা এই 14তে আমি যে ফার্স্ট পিকটা পেলাম ওটার একটা করসপন্ডেন্ট আরেকটা পিক পাওয়া উচিত ছিল না, তাই না? হয়তো ডিপেন্ড করে এনার্জিটা কত অ্যাটেনিউশন হয়ে গেছে আর কি। আচ্ছা, তারপর দেখো তুমি প্রশ্ন করছো, আমি জানি আসতে পারে নাও আসতে পারে। সাবধান, ও ছোটটা। এই যে ছোটটা কততে আসছে দেখতে পারো, গেটে তো 28 এর এদিকে ওই দেখো, এই যে 28। 28 28 হ্যাঁ তাহলে এইটারই হ্যাঁ এইটারই ইয়ে তাহলে এইটার রেসপেক্টে বলতেছে, তাহলে এটাও একটা ডিফেক্ট, এখানে দুইটা ডিফেক্ট বলতেছে না কিন্তু, হ্যাঁ 100 রেসপেক্টে এটা একটা ডিফেক্ট বলতেছে, এটা একটা ডিফেক্ট বলতেছে, আর এইটা আবার এইটার মাল্টিপল হ্যাঁ এগুলো ছোট আসছে অনেক। ছোট আসছে এখানে, ঠিক আছে? ঠিক এইভাবে আমরা কি করতেছি, সাউন্ডের মাধ্যমে ডিফেক্ট ডিটেক্ট করতেছি। আচ্ছা, সাপোজ ধরো এই জিনিসটাকে আমাদের দেখে বোঝানো হয় না কত থিকনেস আছে, স্ট্যান্ডার্ড ব্লক আমরা জানি, যেটা আমরা করে অভ্যস্ত। সাপোজ ধরো এখন দেখো বলো তো কত আসছে, মানে 19-এর কম 19 সামথিং, মানে 20। আমরা ক্যালিব্রেশনটা একটু এত টিউনলি আমরা করি না, 20 ক্যালিব্রেশন যদি প্রপারলি হয় তো তোমার সব ভ্যালুগুলো তো প্রপারলি তৈরি পাবো, ঠিক আছে? তাহলে এটা কত? প্রায় 20 হ্যাঁ 19-এর কম না ওইদিকে যাবে। হ্যাঁ, এই যে আমার প্রথম লাগবে, মানে এটা ক্যালিব্রেশন, ও আচ্ছা আচ্ছা এখানেও তো একটা হোল আছে স্যার, হোল আছে একটা। কোথায়? ও, এই যে ওকে, তাহলে আমাকে এই সারফেস থেকে ওই হোলটা বোঝা যাবে না, হ্যাঁ এই সার্ভিস থেকে বোঝা আমাকে যাবে। আইদার এই কোন এই সারফেস থেকে অথবা এই সারফেস থেকে করতে হবে। আচ্ছা, এখন দেখো আমি যদি এই সারফেসে ধরি, তাহলে এখানে কোনো মিডিয়াম নাই, আমি একটু মিডিয়াম ইউজ করলাম এই জায়গায়, হ্যাঁ? ওই দেখো একটা একটু পাচ্ছে, হ্যাঁ এর পাচ্ছে না কেন? কারণ ওখানে হোল নাই কিছু নাই ডিফেক্ট নেই। মিডিয়াম নাই, তাহলে ব্যাকওয়ালটা তো আসার কথা এক্স্যাক্টলি, যে আমার রিফ্লেক্টেড যে সারফেসটা আমার নট প্যারালাল টু দ্য এন্টি সারফেস, ও আচ্ছা বাঁকা হয়ে আছে। তাহলে আমরা সাউন্ডটা যাচ্ছে আবার রিফ্লেক্ট হয়ে আসতেছে, ও
0 ডিগ্রি। আর যদি গেল একটা রিফ্লেক্টিভ সারফেস যদি একটু বাঁকা থাকে তার রেসপেক্টে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল ভিন্ন। হ্যাঁ 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 এটা ডিটেক্টই করতে পারবে না। যেটি করতে পারতো সে মানে তাকে পৌঁছতে হলে না ওই সাউন্ডটা ব্যাক করে আবার যখন আমি প্রবের কাছে আনতে তখন আমি এটা করতে পারবো। এখানে ইন্টারফেসে অ্যাঙ্গেল আছে। ইন্টারফেস অ্যাঙ্গেল তার কারণে বাকি এই জায়গায় আসতেছে না, এই বরাবর আসতেছে, কারণ এখানে যে সারফেস বরাবর একটা ইন্টারফেস পাচ্ছে সে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার, এক্স্যাক্টলি, বুঝতে পারছি। তার কারণে আমার ওই জায়গাটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা আল্ট্রাসাউন্ড করে থাকি। এইটাকে এই জিনিসটা কত এখান থেকে কতটুকু দূরে বা এই সারফেস থেকে কতটুকু দূরে আছে সেটাও আমরা বের করতে পারি। এই প্রোব দেওয়া সম্ভব না, তখন আমাদেরকে চলে যেতে হবে অ্যাঙ্গেল বিম প্রোব দিয়ে। তখন আমরা প্রোবটাকে এখান থেকে এই জায়গা উপরে ধরবো না, ঠিক এর কোনো একটা নির্দিষ্ট দূরত্বে ধরবো, তার সাউন্ডটা এই অ্যাঙ্গেলে এভাবে ট্রাভেল করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন এই যাবে আবার এখানে ব্যাক করবে, ব্যাক করলে এই স্ক্রিন আমি দেখবো, ভ্যালুটা নিব, নিয়ে সাইন থিটা কস থিটা যে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন আছে tan থিটা সাইন থিটা কস থিটা ওটা ভ্যালু নিয়ে আমরা ক্যালকুলেটর বলে দিতে পারবো যে এই সারফেস থেকে এটা কতটুকু দূরে, এই সারফেস থেকে এটা কতটুকু দূরে, বা এই প্রোব থেকে এটা কতটুকু দূরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অ্যাঙ্গুলার ভাবে রিসিভ করে, অ্যাঙ্গুলার সাউন্ডটা রিসিভ। তো কত অ্যাঙ্গেলে রিসিভ করবে? এই প্রোবটা ডিজাইন করা আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, সুতরাং এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমি আর ডিটেলস দিতে চাই, এটা ব্যাখ্যা করতে আমাকে আবার স্ট্রাকচার একে দেখায় ব্যাখ্যা করতে হবে। বুঝতে পারছি। ঠিক আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এই সাধারণত স্ট্যান্ডার্ড প্রোবগুলো 60 ডিগ্রি 45 ডিগ্রি হয়ে থাকে, বা 30 ডিগ্রিও হয়। ঠিক আছে, 45 60 70, কিছু কিছু ক্ষেত্রে 38 ডিগ্রি ইউজ করে রেল টেস্ট করতে গেলে ওই জিনিসটা করতে হয়। ঠিক আছে, এই হলো মূল। কোনো প্রশ্ন আছে কিনা এর মধ্যে কিছু থাকলে আমরা বলবো, তারপর নইলে আমি ওরা হতে হতে আমি আরও কিছু কথা বলতে পারি। প্রশ্ন লাগছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আসো, একটু দেখো আমার একটা জিনিস। ধরো এটা একটা এখানে একটা ও স্যার, একটা জিনিস জানা ছিল স্যার, ওই যে ওটা ফ্লুইডের মতো ইউজ করছিলেন, ওটা কেন স্যার? কেন ইউজ করতেছি? আচ্ছা, সাউন্ড যখন এখানে তৈরি হইতেছে, তৈরি হওয়ার পর এটা পাতলা একটা লেয়ার আমরা ইউজ করি। এই লেয়ারটা এটার সাথে একটা বন্ডিং তৈরি করতেছে ক্রিস্টালের এই সারফেসের সাথে, ওই লেয়ারটা আবার এই মেটালের সাথে একটা বন্ডিং তৈরি করতেছে। তো খুব সূক্ষ্ম পাত, অল্প পাত, খুব বেশি ওই পাথের মধ্যে খুব বেশি রিফ্লেকশন, ওইখানে রিফ্লেকশন হচ্ছে, রিফ্লেকশনটা হচ্ছে ইন্টারফেস এলিমিনেট করার জন্য। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম এনার্জি যে সাউন্ডটা তৈরি করতেছে, ম্যাক্সিমাম আমি মেটালে ট্রান্সমিট করি। বুঝতে পারছি বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ম্যাক্সিমাম এনার্জি তার জন্য আমরা ওই লিকুইড ইউজ করি। সেই লিকুইডটা ওয়াটার হতে পারে, জি স্যার, গ্লিসারিন হতে পারে, ইভেন টুথপেস্ট, জি জি জি, পেস্ট হতে পারে। এমন হলো ক্যালিব্রেশন যদি আমি ইয়া দিয়ে করি, পেস্ট দিয়ে করি, আমার ইন্সপেকশনটাও করতে হবে পেস্ট দিয়ে। ও ক্যালিব্রেশন যদি আমি ওয়াটার দিয়ে করি, তাহলে আমাকে টেস্টও করতে হবে ওয়াটার দিয়ে। যেটা ইউজ করবো সেটা দিয়ে আমার করতে হবে। যদি অন্য কোনো, যদি আমি একবার করলাম ওয়াটার দিয়ে, না বলে না এখন গ্রিজ আছে গ্রিজ দিয়ে করে ফেলতে হবে, যেটা দিয়ে ক্যালিব্রেশন করবো সেটা দিয়ে আমাকে ইন্সপেকশন করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এইভাবে আমরা ইয়ে করতে। আচ্ছা, এই যে থিকনেসটা মাপলাম, এই থিকনেস মাপটা তো আমরা স্কিলও করতে পারতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এত কিছু কি দরকার? এত এটা তো বাইরে technology থাকবে না, হ্যাঁ? এটা তো বাইরে দেখা যাবে না সবসময়। হ্যাঁ, কি দেখা যাবে না? ওই ইয়াটা, ওই যে হোলটা। না হোল না, আমি জাস্ট এই যে থিকনেস মাপলাম, 20 মাপলাম না একটু আগে? হ্যাঁ, হ্যাঁ 20 হলো, তাই না? তাহলে এই যে 20 হলো, এই যে 20, আচ্ছা, তাহলে স্কেল দিয়ে মাপলাম, তাহলে এত কিছু, এত ব্যাখ্যা বর্ণনা কি দরকার? স্কেল হলো আমি ইস্তেমাল মানে আমার যদি ইনক্লুশন ভিতরে থাকে তাহলে আমার ক্যালিব্রেশন করতে হবে না। একটা বিষয় না, এটাও একটা ইস্যু। তোমার পাইপ, একটা পাইপিং সিস্টেম, এই পাইপিং সিস্টেমে কি তুমি ভিতরে ঢুকতে পারবা না, তাহলে তুমি কিভাবে সামনে? তখন ক্যালিব্রেশন করার জন্য আমাকে ইয়ে করতে হবে। নট অনলি ক্যালিব্রেশন, তোমার পাইপিং ঢোকার স্কোপই নাই, তাহলে ওইটা তোমার থিকনেস মেজার করতে হয়। যদি ওই পাইপিং এ যদি করশন হয়, হ্যাঁ, করশন ভিতরে কতটুকু করশন হবে? হতে পারে, তার ভিতরে ঢোকার উপায় নেই, করশন পাওয়ার জন্য। তোমার ভালো একটা জায়গা যদি তুমি যদি থিকনেসটা জানা থাকে,
সেটার রেসপেক্ট তুমি ক্যালিব্রেশন করে নিলা, জানা থাকলো, তারপর তুমি স্ক্যান করতে থাকলা, তাহলে কোথায় করশন হলো তুমি ঠিকঠাক বলে দিতে পারবে। থিকনেস কমে যাবে, করশন হলে থিকনেস কমে যাবে, তুমি সেটা থেকে করতে পারবে। তখন আমার স্কেলেও কাজ হবে না, যত সফিস্টিকেটেড স্কেলে হোক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভ হবে। তখন আমাকে এই নন ডিস্ট্রাকটিভ মেথড আমাকে আগাতে হবে। বুঝতে পারছি। ঠিক আছে, এই ঠিক আছে। এটা আল্ট্রাসনিক টেস্টিং এর বিষয়ে আমরা কথা বললাম। ইয়ে কই, হ্যাঁ